টোলা কালুটান টোলা। আমাদের এটা খুবই সমস্যা, কোনো সরকারি লোক আসে না, কেউ দেখে না। এখানে অবস্থা বহুত কাহিলে, কারো বাড়ি শুকনো নাই, কেউ খেতে পেচ্ছে, কেউ পাচ্ছে না, ওই বাড়িতেই থাকছে, কেউ কেউ এসে বাদের উপরে থাকছে। এখানে আসবে কি করে? এরা তো সব চোরের দল। আচ্ছা, এরা সব চোরের দল। এখন এই বাদ দিয়েছে, বাদুর থামবে কি না থামবে কোনো ঠিক নাই। আমার বাড়ি এখানে উত্তর চণ্ডীপুরে। আমি দেখেছি আমার নানা মামার বাড়ি পঞ্চেন্দ্রপুর ভাগনটা আমি দেখেছিলাম, যেহেতু 10 বছর আগে ভাগন হয়েছে। ওই অবস্থা হিসাবে এখানে কোনো কাজ হচ্ছে না দাদা। ওখানে গেলে 4টা ঠিকাদার দিত দাদা, আর আপনার ঠিকাদার চুরি করছে দাদা। এখানে কোনো ঠিকাদার এই কোনো কাজই করছে না দাদা। আমাদের বিধায়িকা কোন রিলিফের কথা বলছিলেন? ওই যেগুলো শনিবার হাটে কয়েকদিন আগে তৃণমূলের নেতারা বিক্রি করতে গিয়ে ধরা পড়েছিল, সেই রিলিফ? আরে ওগুলো তো তৃণমূলের নেতারা কিছুদিন পরেই দেখবো শনিবার হাটে আবার বিক্রি করছে। যে কেন্দ্র টাকা দিচ্ছে না, আরে কেন্দ্র টাকা আপনাকে দেবে কি করে? আপনারা এই টাকা নিয়ে আপনারা মহোৎসব করছেন, টাকার কোনো হিসাব কেন্দ্র সরকারকে আপনি দেবেন না। গঙ্গা নদীর জলে প্লাবিত ভূতনি থানার বেশ কিছু গ্রাম। ভাঙন রোধের কাজ থেকে বাঁধ নির্মাণ সবেতেই হয়েছে দুর্নীতি, এমনই অভিযোগ তুলেছেন দুর্গতরা। কয়েকশো পরিবার এখন সেচ দপ্তরের নতুন বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। তাদের বাড়িঘর সর্বত্রই গঙ্গা ভাসিয়ে দিয়েছে। ব্লক প্রশাসনের তরফ থেকে ত্রাণ সামগ্রী দিলেও পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রীর দাবি তুলেছেন বন্যা বিধ্বস্ত দুর্গত মানুষেরা। জানা গিয়েছে, মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত ভূতনি থানার উত্তর চণ্ডীপুর এবং হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কেশরপুর কলোনি, বসন্ত টোলা সহ বেশ কিছু কয়েকটি গ্রাম এখন জলের তলায়। 3টি গ্রামের প্রায় কয়েকশো পরিবার বাড়িঘর ছেড়ে সেচ দপ্তরের নবনির্মিত বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। ইতিমধ্যেই ব্লক প্রশাসনের তরফ থেকে সরকারি ত্রাণ, যেমন একটি করে ত্রিপল, বেশ কিছু পরিবারকে বাসনপত্র এবং সামান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আর এই অবস্থায় আরো পর্যাপ্ত ত্রাণের জন্য তীব্র হাহাকার করছে বন্যা বিধ্বস্ত পরিবারগুলি। ত্রাণ শিবিরের পাশাপাশি পানীয় জলের দাবি রেখেছেন স্থানীয় মানুষজন। চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বন্যা প্লাবিত পরিবারগুলিকে। কালুটান টোলা। আমাদের এটা খুবই সমস্যা, কোনো সরকারি লোক আসে না, কেউ দেখে না। এখানে অবস্থা বহুত কাহিলে, কারো বাড়ি শুকনো নাই, কেউ খেতে পেচ্ছে, কেউ পাচ্ছে না, ওই বাড়িতেই থাকছে, কেউ কেউ এসে বাদের উপরে থাকছে। ভাবে মোটামুটি 500 পরিবার, গ্রাম থেকে 500 পরিবার কোনো সুবিধা পাইনি। এখানে একটা নৌকার দরকার, 1-2টা সেটাও নাই, হেলে হেলে যাচ্ছে আসছে। আজকে একটা ডেঙ্গিতে চেপে গিয়ে লোক ডুবা যাচ্ছিল, ডেঙ্গিটাতে হারিয়ে গেছে ওর কোনো রকমে উঠে না। বিপজ্জনক অবস্থা, কোনো সুবিধা পাইনি এখানে। না, কেউ আসেনি, কেউ আসেনি। এখানে আসবে কি করে? এরা তো সব চোরের দল। আচ্ছা, এরা সব চোরের দল। এখন এই বাদ দিয়েছে, বাদুর থামবে কি না থামবে কোনো ঠিক নাই। বিপজ্জনক, অনেকের বাড়ি পড়ে যাচ্ছে, তো এখন অনেকের বাড়ি পড়ে গেছে, অনেক অসুবিধায় আছে, সবাই আতঙ্কিত হয়ে আছে, কোনো কিছু ব্যবস্থা নেই। সরকারকে চাইছি যে বন্যা হয়ে গেছে, একটা নৌকা এখানে 1-2টা দেন, আমাদের আসা যাওয়া হোক, তারপরে কিছু খাওয়ার দাওয়ার ব্যবস্থা হোক, কিছু খাওয়ার দাওয়ার দেন। এখানে টিউবওয়েল নাই, জল খেতে পাচ্ছে না মানুষ, এটা টিউবওয়েল দেওয়া হোক। শৌচাগার আছে, শৌচালয় নাই, ওইটা দেওয়া হোক। অন্যদিকে এই অবস্থার জন্য প্রশাসনিক উদাসীনতাকেও দায়ী করেছেন নদী পাড়ের বাসিন্দারা। দুর্গত মানুষের অভিযোগ, নতুন যে বাঁধ নির্মাণ করা হয়েছে তা অত্যন্ত খারাপ কাজ করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে ওই বাঁধগুলি একাধিক জায়গায় ফাটল ধরেছে। এমন ঘটনায় কেন্দ্র এবং রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে বন্যা বিধ্বস্ত এলাকার মানুষেরা। আমার বাড়ি এখানে উত্তর চণ্ডীপুরে। আমি দেখেছি আমার নানা মামার বাড়ি পঞ্চেন্দ্রপুর ভাগনটা আমি দেখেছিলাম, যেহেতু 10 বছর আগে ভাগন হয়েছে। ওই অবস্থা হিসাবে এখানে কোনো কাজ হচ্ছে না দাদা। এখানে একবার মোটামুটি 5 বছর আগে বোল্ডারের কাজ আসলো, তো ওখানেও যদি বোল্ডারের কাজ যদি কেন্দ্র সরকার যদি করে দাদা, তো ওখানে গেলে 4টা ঠিকাদার দিত দাদা, আর আপনার ঠিকাদার চুরি করছে দাদা। এখানে কোনো ঠিকাদার এই কোনো কাজই করছে না দাদা। এক কথা এইটুকু, কাজটা করতেও যদি এর মতো হতো না। আজকে থেকে না 10 বছর ধরে কাটছে দাদা। বালির বাদে কী হবে দাদা? আর যদি বাদ যদি হতো, তো বাদ তো আমরাও দেখেছি দাদা। আমার বাড়িও বয়স হলো 40-42 বছর, 43 বছর। আমি তো বাদ দেখি দাদা, যে বাদ কেমন হয়। এগুলো বাদ না, এগুলো চুরির বাদ। কেন বাদ হলে মাটি আসবে, ওই মাটির যে মোটা মাটি, ওটা মাটি পড়বে। ওই বাঁধের নিচে পড়বে পাথর। বাঁধের কাছে কি দুর্নীতি হয়েছে? হ্যাঁ, নিচে হলে পাথর থাকবে, তেমনি বাঁধ টিকত। আর এই বাঁধে যদি বাড়ি না থাকতো, মাটিটা থাকতো, তবে বাঁধ টিকতো। এই বাঁধের কোনো ভরসা নাই। বাঁধ থেকে তো ধসবে, তো বালি যদি বৃষ্টি জল যদি আসে তো বইবে। তো বৃষ্টি জলে কী হচ্ছে দাদা, যে বৃষ্টি জলের সমানে রয়েছে। ওই জন্য কী করে গভর্নমেন্ট, আমরা দেখেছি গুনিখান চৌধুরী দেখেছি, যে কোনো বাঁধ করেছে আমরা দেখতাম, বা পঞ্চেন্দ্রপুরে বাঁধটা করেছিল, দেখেছিলাম পাশে বোল্ডার দিয়ে, ছানি দিয়ে
দল থেকে বাদে পারছে কেন বলটা দিচ্ছি দেখ। মানে তাহলে সরকারের পরিকল্পনাতে গাফিলতি আছে। হ্যাঁ, সরকারের কথা ওই মতি ধরেন আমরা ভূতনিবাসী আমরা চাচ্ছিলাম যে সবাই মিলে দেখে শুনে ভূতনিটাকে বাঁচান, কেনা যে এটা ভূতনিটা হলো এবি গুণ এখানে চৌধুরী ভূতনিতে আমরা এইটুকু জানি দাদা। আমার বাবা এই বাঁধ কি ভেঙে যেতে পারে আবার? হ্যাঁ, এই বাঁধ ভেঙে যাবে দাদা। মানুষের দুর্যোগে সরকারি সহযোগিতা নিয়ে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন জেলা বিজেপির নেতা তথা আইনজীবী অভিজিৎ মিত্র। হ্যাঁ, আমাদের বিধায়িকা কোন রিলিফের কথা বলছিলেন? ওই যেগুলো শনিবার হাটে কয়েকদিন আগে তৃণমূলের নেতারা বিক্রি করতে গিয়ে ধরা পড়েছিল, সেই রিলিফ? আরে ওগুলো তো তৃণমূলের নেতারা কিছুদিন পরেই দেখবো শনিবার হাটে আবার বিক্রি করছে। আর ওই কয়েকদিন আগে একটা রিলিফের কথা উনি বললেন না, কি দিয়েছে জানেন? ভাঙা বালতিন। আর এখন আর রেশনের দোকানে কেরোসিন তেল পাওয়া যায় না, ওই স্টোভ দিয়েছেন। আর ওই কি যেন একটা কথা বললেন না, যে কেন্দ্র টাকা দিচ্ছে না। আরে কেন্দ্র টাকা আপনাকে দেবে কি করে? আপনারা এই টাকা নিয়ে আপনারা মহোৎসব করছেন। টাকার কোনো হিসাব কেন্দ্র সরকারকে আপনি দেবেন না। আপনার নেতারা, আপনারা এই বিধায়িকা এই কেন্দ্রের টাকাতে আপনারা নাচানাচি করবেন, আপনারা টাকা দেবেন না। মোদিজিকে বোকা মনে হয় যে আপনাদের টাকা দিবে আর ওই টাকাতে আপনারা মহোৎসব করবেন আর কোনো হিসাব দিবেন না। আর আপনি একটা কথা বলেছেন আজকে, হিন্দু আর মুসলিম বলে বিজেপি করে বেড়ায়। আর আপনার বিধানসভা মানিকচক বিধানসভা, আপনি বিফল বিধায়িকা। অপরদিকে পাল্টা কেন্দ্র সরকারকেই দায়ী করেছেন মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। ত্রাণ পর্যাপ্তই যাচ্ছে। আমি এখন যাচ্ছি ব্লকে, আমার যারা নদীর সৈকতে নিচে বাস করে তারা তো ডুবেছে কিছু জায়গা আমি দেখেছি। আমি আলাদিয়া যাবো কালকে, আলাদিয়াটা খুব বাজে অবস্থা আছে শুনলাম, এবং আমাদের গোপালপুরে বাজে অবস্থা আছে। গোপালপুর আপসে কাজ না হতে গোপালপুরে এখন আপটা ভাঙছে, ভেঙে গিয়ে 4 খাম্বার মরে গিয়ে ডুবে যাচ্ছে। তো সেই কারণে আমাদের যেটা কী হচ্ছে যে আমরা ত্রাণ আমাদের 3টে অঞ্চলে পৌঁছানো, এইচডি সাহেব কথা বলেছে, ডিএম কথা বলেছেন, কাল থেকে কাজ প্রোটেকশনের ব্যবস্থা। কেন্দ্র সরকার টাকা না দিলে আমরা তো প্রোটেকশন ছাড়া কিছু করতেই পারবো না। আর চিৎকার করে বিজেপি বলে কাজ করছে না, ওই অভিজিৎ মিশ্র ছোট্ট একটা ছেলে পার্টি করে বোধ হয় ওকে নেতা বানিয়েছে, একটা পাথর উঠাচ্ছে, একবার বস্তা উঠাচ্ছে। আরে কেন্দ্রকে বল টাকা দিতে, ওখানে গিয়ে মানুষকে বেজ্জতি করার চেষ্টা করিস না। মানুষ যেখানে আমি সেখানে, আমার সরকার সেখানে, চাইলে আমরা মানুষের কাজ করছি। আমরা ত্রাণ পর্যাপ্ত পরিমাণে পৌঁছাবো, লিস্ট আজকে জমা করেছে, কাল থেকে সব আরও যাবে, গিয়েছে অনেকটাই। রাজনৈতিক চাল বলবো, আমাদের সাথে আছে ঝগড়া, আমাদের সাথে লড়াই করো। জেনারেল সাধারণ মানুষের জলের ব্যবস্থাটা টাকা না দিয়ে বন্ধ করছো কেন? আরসিটিভি সংবাদ, মানিকচক। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।